আসসালামু আলাইকুম ভাইরা, সবার কি অবস্থা? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা কমপ্লিট করব কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এর কনসেপ্ট অফ মোল এন্ড কেমিক্যাল কাউন্টিং। এই চ্যাপ্টারে যত নলেজ বেসড কোশ্চেন আছে সব নলেজ বেসড কোশ্চেনগুলো। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা শুরু করি। আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ স্টিচিওমেট্রি। ঠিক আছে, 1 নাম্বার। তাহলে এইখানটা আমাদের কি কি লেখা আছে দেখে নিই আমরা। The branch of chemistry where the amount of product from the amount of reactant and the amount of reactant from the amount of product is determined is called stoichiometry. সোজা কথা হইতেছে, আমি এখানটায় লিখব amount of product created from amount of reactant. The counting is known as stoichiometry. এই দুইটা পয়েন্ট আমরা হাইলাইট করব। ঠিক আছে, এই দুইটা পয়েন্টের বাইরে আমাদের আর কিছুই হাইলাইট করা লাগবে না এখানে। চলো তারপরের পার্টটা দেখি তাইলে। তারপরে আমাদের 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন আমাদের কি কি বলা আছে, হোয়াট ইজ কল্ড মোলারিটি। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা আমরা এখানটায় 5 স্টার দিব। ঠিক আছে, চলো তাইলে ভাই আমরা এই কোশ্চেনটা কমপ্লিট করি। হোয়াট ইজ কল্ড মোলারিটি at a definite temperature, এটা অব্লিগেটরি, এটা লিখতেই হবে তোমাদের। ঠিক আছে, at a definite temperature কেন লিখতে হবে আমরা কম্প্রিহেনসিভ বেসড কোশ্চেনে বলে দিব যে ভাই ডেফিনিট টেম্পারেচারটা কেন নেসেসারি এখানে। হ্যাঁ, ওটা দিয়ে অনেক কোশ্চেন আসে। দ্য অ্যামাউন্ট অফ মোল অফ সলিউট দ্যাট রিমেইনস ডিজলভড ইন 1 লিটার সলিউশন। 1 লিটার সলিউশনে তোমার যতটুকু ডিজলভড সল থাকে at fixed temperature, at fixed temperature, এইটুকি সারা দেখবে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। বুঝতে পারছি, ইজ কল্ড মোলারিটি অফ দ্যাট সলিউশন। তাহলে বোঝা গেছে। তাহলে ছোট্ট করে এখানে লিখে দিই ডিজলভড সল at fixed temperature 1 লিটার সলিউশনের মধ্যে কতটুকু ডিজলভড সল আছে, ফিক্সড টেম্পারেচার। তারপর 3 নাম্বার, আমাদের 3 নাম্বার নলেজ বেসড কোশ্চেন হচ্ছে, আচ্ছা হোয়াট ইজ কল্ড কেমিক্যাল ইকুয়েশন। এটাও খুবই ইম্পর্টেন্ট। আমরা এখানে লিখবো হইতেছে আচ্ছা তারপরে কোশ্চেন আমাদের বলতেছে হোয়াট ইজ কল্ড কেমিক্যাল ইকুয়েশন। কেমিক্যাল ইকুয়েশন কোনটা? আচ্ছা, the equation which is used to present chemical reaction briefly by mentioning plus sign, right arrow sign and physical state is called chemical equation. তার মানে আমরা কি লিখতে পারি এখানটায়, ও হচ্ছে ইকুয়েশন রিপ্রেজেন্ট করবে, ইকুয়েশন রিপ্রেজেন্ট করবে প্লাস সাইন দিয়ে, রাইট অ্যারো সাইন দিয়ে। তাহলে ফিজিক্যাল স্টেট, ভাই ফিজিক্যাল স্টেট কোনটা বলতেছি ভাই, ফিজিক্যাল স্টেট দিয়ে। ফিজিক্যাল স্টেট হচ্ছে H2 প্লাস O2, এটা হচ্ছে ধরো 2H2O লিখলাম, 2H2O। বুঝতে পারছি, এখানে আমরা সব হচ্ছে স্টিম দিলাম বা গ্যাস দিলাম। এই যে ফিজিক্যাল স্টেট আমরা রিপ্রেজেন্ট করলাম গ্যাস লিখে, এটাকে আমরা মেনশন করতেছি এখানটায়। বুঝা গেছে? তাহলে এই পার্টটা গেল হোয়াট ইজ কল্ড কেমিক্যাল ইকুয়েশন। ঠিক আছে, আমাদের তাহলে লেখা লাগবে কোনটা, আমাদের লেখা লাগবে হচ্ছে ভাই ইকুয়েশন প্লাস সাইন, রাইট অ্যারো সাইন আর ফিজিক্যাল স্টেট যেটা রিপ্রেজেন্ট করা হয় যে ইকুয়েশনের থ্রুতে, তাকে আমরা বলতেছি কেমিক্যাল ইকুয়েশন। তারপরে চলো আমরা দেখি এখানে কি কি লেখা আছে। এখানে 4 নাম্বার, what is called molar volume, gas that occupied 1 mole of gas that occupied a volume, that volume is known as molar volume. ঠিক আছে, তাহলে এইটুক পার্ট লিখলেই হবে। আমাদের নেসেসারি লাইন কোনটা, 1 মোল অফ গ্যাস থাকতে হবে আর কতটুকু পরিমাণ আমার ভলিউম অকুপাই করতেছে সেটা জানা লাগতে হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, এই পর্যন্ত এনাফ, মোর দেন এনাফ।
এটা গেল আমাদের 4 নাম্বার। তারপর আমরা দেখি 5 নাম্বার, হোয়াট ইজ কল্ড ডেসিমোলার সলিউশন। ভাই ডেসিমোলার সলিউশন খুবই ইজি, কই গেল, এই যে the solution with concentration of 0.1 molarity is called decimolar solution। এটা মনে হয় না তোমাদের ডেসক্রিপটিভ কোনো কিছু বলা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এটা কত নাম্বার আমাদের কোশ্চেন গেল, 4, এটা 5। তাহলে চলো 6 নাম্বার কোশ্চেনটা দেখি আমরা। আচ্ছা, এবার কোশ্চেনটা হইতেছে আমাদের 6 নাম্বার কোশ্চেন। চলো ভাই 6 নাম্বার কোশ্চেনে কি কি লেখা আছে দেখে নিই আমরা। If 1 mole of solute is dissolved in 1 liter of solution at a definite temperature, it is called 1 molar solution। আচ্ছা, তার মানে আমাদের পয়েন্ট কি কি, at specific temperature, এটা লেখাই লাগবে, ঠিক আছে। 2 নাম্বার পয়েন্ট কি, 1 লিটার সলিউশন এর মধ্যে 1 মোল সল, এটা হচ্ছে সলিউশন, ডিসলভড হবে, ঠিক আছে। আচ্ছা, এটা আরো যদি ইজিয়েস্ট ওয়েতে তোমরা দেখতে চাও যে ভাই এটা আলটিমেটলি হইতেছে কি, মোলার সলিউশনের ইউনিটটা কি বলতে পারবা? মোলার সলিউশনের ইউনিটটা হচ্ছে এক্সপ্রেস করা হয় হচ্ছে ক্যাপিটাল এম দিয়ে, ক্যাপিটাল এম রেফার করা হচ্ছে মোলারিটি, বুঝতে পারছি, ক্যাপিটাল এম দিয়ে আমাদের রেফার করে ইউনিট। আচ্ছা, ক্যাপিটাল এম কে আমরা ভাঙলে কি পাই, ক্যাপিটাল এম কে আমরা ভাঙলে পাই হচ্ছে মোল পার লিটার। তার মানে এখান থেকে বোঝা যায় খুব ইজিলি, দেখো তো ভাই গেল কই এটা, মোল পার লিটার, তার মানে 1 লিটার সলিউশন 1 মোল সল, বুঝতে পারছি। এইখান থেকেই তোমরা ইজিলি জাজ করতে পারো আমাদের মোলারিটি কাকে বলে। আচ্ছা গেল, ভালো কথা ভাই, এটা শেষ। হোয়াট ইজ রিঅ্যাক্ট্যান্ট, আচ্ছা এখন এটা পড়বো আমরা। The substances participating in a chemical reaction are called reagents or reactants। আচ্ছা, reactants এর অন্য নাম হইতেছে আমাদের reagents। চলো তাহলে তারপরটা দেখি আমরা, 7 গেল, 8 ডেসিমোলার সলিউশন কি শিখে আসছিলাম আমরা ভাই, কিছুক্ষণ আগে ডেসিমোলার সলিউশন শিখে আসলাম, এইটা ডেসিমোলার সলিউশন আমরা শিখে আসলাম 0.1 মোলারিটি। তাহলে এখন আমরা দেখবো সেমিমোলার সলিউশন কোনটা, তাহলে সেমিমোলার সলিউশন একই আমাদের অ্যান্সার, সেমিমোলার সলিউশন হচ্ছে আমাদের 0.5 মোলারিটি। If 0.5 mole of any solute is dissolved in এটা হচ্ছে AL লিখছি, in a liter solution, then that solution is called semimolar solution। ভাই এত কিছু লেখা লাগবে না, তোমরা এখানে লিখবা at fixed temperature if 0.5 mole substance is dissolved in 1 liter solution is known as semimolar solution। বুঝতে পারছি, আর কিছু না। আচ্ছা, তারপর আমরা দেখবো হচ্ছে হোয়াট ইজ ইম্পেরিক্যাল ফর্মুলা। আমাদের 9 নম্বর হচ্ছে হোয়াট ইজ ইম্পেরিক্যাল ফর্মুলা। তাহলে দেখি এর ডেফিনেশনটা কি কি লিখছি আমরা। The formula through which the ratio of elements present in a compound is expressed is called empirical formula। আচ্ছা, তোমাদের একটা জিনিস দেখাই, CH2O, তোমরা এখানে এই জিনিসটা দেখে বুঝতে পারতেছো ভাই CH2O এটা কোন ধরনের আমাদের ফর্মুলা। এটা হইতে পারে আমাদের C2H4O2, এটা হইতে পারে আমাদের C3H6O2, এটা হইতে পারে C6H12O6, তাই না? আমাদের যে কোনো ধরনের ফর্মুলা হইতে পারে। তার মানে ইম্পেরিক্যাল ফর্মুলা রিপ্রেজেন্ট করে, বুঝতে পারছি, আবার বলতেছি ইম্পেরিক্যাল ফর্মুলা রিপ্রেজেন্ট করে যে কোন কোন এলিমেন্টটা আমার একটা কম্পাউন্ডের মধ্যে এক্সিস্ট করে, বুঝতে পারছি। এলিমেন্টস দ্যাট এক্সিস্ট ইন আ কম্পাউন্ড, বুঝা গেছে? আচ্ছা, আর আমরা যে ডান পাশের গুলো লিখলাম সেটা সবাই হচ্ছে আমাদের মলিকুলার ফর্মুলা, মানে এক্সাক্ট কোন কম্পাউন্ডে ইন্ডিকেট করতেছে সেটা। তার মানে ইম্পেরিক্যাল ফর্মুলা কি ভাই, কোন কোন এলিমেন্টটা এক্সিস্ট করতেছে, শেষ, কোনো কথা নেই। তার রেশিও এক্সপ্রেস করতেছে, অবশ্যই রেশিও উল্লেখ করতে হবে। এলিমেন্টস প্রেজেন্ট
এই দুইটা পয়েন্ট, ঠিক আছে। চলো 10 নাম্বারটা দেখি আমরা। হোয়াট ইজ অ্যানালার? এখানে কি বলছে? দ্য পিউরেস্ট 90% কেমিক্যাল সাবস্টেন্স ইজ কল্ড অ্যানালার। তোমাদের বইতে দেওয়া আছে 99, তোমরা ভাই 99ই লিখবা, কোনো প্যারা নেই, বুঝতে পারছি? 99 লিখলেও রাইট, কোনো সমস্যা নেই এখানে। চলো তারপর আমরা 11 নাম্বার কোশ্চেন দেখি। 11 নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে? হোয়াট ইজ লিমিটিং রিঅ্যাক্টেন্ট? আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা 5 স্টার। In chemical reaction, the reactant which is totally exhausted to reaction, that reactant is called limiting reactant. আচ্ছা, এগুলা কিছু দেখা লাগবে না। The substance that exhausted first, বুঝতে পারছি? ইট ইজ কল্ড লিমিটিং রিঅ্যাক্টেন্ট। তাহলে লিমিটিং রিঅ্যাক্টেন্ট কোনটা সেটা আমরা বুঝে ফেললাম, কোনো প্যারা নেই ভাই। এখন চলো আমরা তারপরে দেখি হোয়াট ইজ মোল এর আরেকটা অল্টারনেট ডেফিনিশন। এটাই আমাদের লাস্ট কোশ্চেন হবে, এর বাইরে আর কিছু কোশ্চেন এখান থেকে আসে না। হোয়াট ইজ মোল? The amount of a substance containing Avogadro number, যেটা হইতেছে আমাদের 6.023 10⁻23 atoms, molecules or ions is called mole. তার মানে হোয়াট ইজ মোল এটাও আমাদের ডিফাইন করা শেষ হয়ে গেল, ঠিক আছে। এর বাইরে সাধারণত আর কোনো জিনিস আসে না। তোমরা এই পর্যন্ত এনাফ। যদি এই 12টা কোশ্চেন ভালো মতো সলভ করো, আর 13 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হইতেছে, আমি জাস্ট লিখে দিব মলিকুলার ফর্মুলা, লিস্ট ইম্পর্টেন্ট, পড়লে পড়বা, না পড়লে নেই, প্যারা নেই। মলিকুলার ফর্মুলা, ঠিক আছে। এর বাইরে সাধারণত আর কোনো নলেজ বেসড কোশ্চেন আসে না। তোমরা এই 13টা নলেজ বেসড কোশ্চেন যদি পড়তে পারো, তাইলে আমার মনে হয় নলেজ বেসড কোশ্চেন আর কোনো তোমাদের ঝামেলা থাকবে না এই চ্যাপ্টারে। তাহলে ভাইয়ারা আজকে এই পর্যন্তই। ভালো থেকো, ভালো মতো প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ।